এটা হচ্ছে পাইনিয়ার XDJ RX। এর প্রবলেম হচ্ছে পাওয়ার প্রবলেম, কোনো পাওয়ার আসছে না। দেখতে থাকো, সঙ্গে থাকো, তোমাদেরকে আজকে দেখাবো কোনো পাওয়ার আসছে না এর মধ্যে। এই প্রবলেমটা সচরাচর কোথা থেকে হতে পারে এটা প্রথমে আমি খুলে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা অনেক বড়, তোমরা যদি এই টাইপের কাজ কেউ করে থাকো তো দেখে নাও বন্ধুরা প্রবলেমটা কোথা থেকে হয় এবং কোথা থেকে হতে পারে। কোথা থেকে প্রবলেম হবে বলা মুশকিল। তো প্রথমে আমি মিটার থেকে ভোল্টেজটা চেক করে নেব। এটা হচ্ছে পাওয়ার সুইচ, এখানে স্ট্যান্ড বাই ভোল্টেজটা আগে প্রথমে আমি দেখে নেব। ঠিক আছে, এইখানে তোমার স্ট্যান্ড বাই 3.3 ভোল্ট এবং 3.3.5 ভোল্টের মতো থাকে। ঠিক আছে, এটা SMPS। ঠিক আছে, SMPS হয়ে ভোল্টেজটা পাওয়ার বোর্ডে যায়, পাওয়ার বোর্ড হয়ে পাতা হয়ে এই আইসির মধ্যে আসে। ঠিক আছে, এই যে আমি খুলে নিয়েছি, এখানে তোমাদেরকে দেখাচ্ছি স্ট্যান্ড ভোল্টেজ। এই যে স্ট্যান্ড ভোল্টেজটা কোথা থেকে আসে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আইসির পিন এখান থেকে এইখানে এসে এখানে ভায়া হয়ে যায়, এখানে 3.3 ভোল্ট থাকার কথা কিন্তু 3.5 ভোল্টও থাকে। ঠিক আছে, ওটা কোনো বিষয় না। তো এখান থেকে লাইনটা পাতা হয়ে এখান দিয়ে গিয়ে লাইনটা ফয়েলের হয়ে এখানে আসে সুইচে। ঠিক আছে, এইখানে ঠিক দুটো পিন, একটা গ্রাউন্ড আর একটা 3.3 ভোল্ট, ওইটা এইখানটায় আসার কথা কিন্তু এর মধ্যে আসছে না। SMPSটা চেক করেছি কিন্তু SMPSটা ভালো। ঠিক আছে, প্রত্যেকটা SMPSের ভোল্টেজ রয়েছে। এটা 12 ভোল্ট সাপ্লাই। ঠিক আছে, পাওয়ার সাপ্লাইটা 12 ভোল্টেরই কিন্তু এম্পিয়ারটা 3 এম্পিয়ারের কাছাকাছি, 3 এম্পিয়ারের কাছাকাছি আছে। তো আমি এখন এটা প্রবলেম দেখলাম যে মিক্সচারের পার্টটা আমি পুরোপুরি খুলে নেব। ঠিক আছে, এই মিক্সচারের পার্টটা কি আছে ওই পাশটা আগে দেখে নেব। মেনলি এর সকেট তোমার যেগুলো হয় সেখান থেকে লুজ কন্টাক্ট হতে পারে, অনেক দিন সার্ভিসিং না করানোর ফলে হতে পারে। তো এখানে আমি দেখছি আইসির পিনে কোনো ভোল্টেজ আসে কি না, স্ট্যান্ড বাই ভোল্টেজ আসে কি না। ঠিক আছে, এবার এইখানে আমি যা দেখলাম আইসির পিনে কোনো স্ট্যান্ড বাই ভোল্টেজ নেই, কোনো ভোল্টেজ নেই এখানে। তো এই মিক্সচারের পার্টটা মাঝখানের মিডিলের যে প্যানেল বোর্ড ওটা আমি টোটালি খুলে নেব। খুলে তোমাদেরকে দেখাই যে এটা কি অবস্থায় আছে। এটাকে আমাকে প্রথমে টোটালটাই ওয়াশ করে নিতে হবে। তো এই পাতার যেটা রয়েছে, এই যে সকেট মিক্সচারের পার্টিশনে যে খুলে নিয়েছি মিক্সচারের পার্টিশনটা, সকেটে যে পরিমাণে নোংরা এবং ধুলো কাচরা এগুলো জমা হয়ে রয়েছে এগুলো টোটালটাই আমাকে পরিষ্কার করে নিতে হবে, ভালো মতো ওয়াশ করে নিতে হবে। যা দেখা যাচ্ছে কোনো জায়গায় কোনো হয়তো শর্ট হয়ে রয়েছে এবং কোনো জায়গায় ফয়েল মিসিং হয়ে রয়েছে, যার কারণে হলেও হতে পারে। আমার সন্দেহ হলো এই মিক্সচারের পার্ট থেকে কোনো প্রবলেম হয়ে রয়েছে। তার জন্য আমি মিক্সচারের পার্টটা পুরোপুরিভাবে খুলে ওয়াশ করে নেব আর একটু দেখেও নেব। ঠিক আছে, যে কোনো সকেটে কোনো প্রবলেম রয়েছে কি না, ধুলোবালি এবং সালভার পড়ে গেছে কি না, যার কারণে এটা হলেও হতে পারে। তো টোটালি যা আমি দেখছি আমার এই প্যানেল বোর্ড থেকেই প্রবলেমটা দেখা যাচ্ছে। এবারে আমি দেখলাম এগুলো সব সাফাই করব, পরিষ্কার করব, ওয়াশ করব। তো এখন আমার টোটালটা করা হয়ে গেছে, ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি দেখাইনি। এবার সেট করার পরে তোমাদেরকে দেখাচ্ছি, আমি লাগিয়ে ফেলেছি। এবার সেট করার পরে তোমাদের দেখাচ্ছি স্ট্যান্ড বাই ভোল্টেজ এখানে কত আসছে, তাহলেই তোমরা বুঝতে পারবে। এটা গ্রাউন্ড আর উপরেরটা হচ্ছে গিয়ে এই দেখো 3.5 ভোল্টের কাছাকাছি। ঠিক আছে, স্ট্যান্ড বাই ভোল্টেজ চলে এসছে। এখন এই প্লেয়ারটা অন করলে অন আরামসে হয়ে যাবে। তোমরা দেখেছো তো, তাহলে প্রবলেম কোথা থেকে দেবে কি না দেবে মিস্ত্রিকে খুঁজে বার করতে হবে। পাওয়ার বোর্ডটা ঠিকই ছিল, পাওয়ার বোর্ড থেকে সব সাপ্লাই ঠিকই ছিল কিন্তু প্যানেল বোর্ডের কোনো ভোল্টেজ মিসিং ছিল বলে ও আইসিটা পুরোপুরিভাবে রান হয়নি। তো এই দেখো এবার আমি অন করে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, অন করে দেখাচ্ছি, এই দেখো টোটালটা অন হয়ে গেছে। তো এই টাইপের ভিডিও তোমাদের যদি দেখতে হয় আমার ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকো তাহলে ফলো করো, আর ইউটিউব থেকে যদি কেউ দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আর এরকম টাইপের যারা ডিজেইং করে তাদেরকে দেখার জন্য একটু সুযোগ করে দিও। হালদার ইলেকট্রনিক্সের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। এবারে এটা টোটাল সেট করে কাস্টমারকে বলবো একটু চেক করে নিতে ঠিক আছে কি না। প্লেয়ারটা টোটালি অন করতে বললাম, এই যে অন হয়ে গেছে, এখন চেক করে নেবে। কিন্তু চেক করার পরে বলছে যে দাদা বিপিএম ফেদার মানে পিচ ফেদারটা প্রবলেম করছে, তো ওটাও ঠিক করলাম। তো এখন তোমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো কি বলবো, লাইক কমেন্ট শেয়ার করো। আরও কারো যদি প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট করতে পারো, ফোন করতে পারো।
আমার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। হ্যাঁ ঠিক আছে সব।